হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা, কিন্তু ছেলেকে নিয়ে কদিন যাবৎ একটু চিন্তায় ভুগছিলাম। তো আজকে হঠাৎ করে চলে গেলাম ডাক্তারের কাছে। তো আমার হাজব্যান্ডও বলছিল চলো একবার কি দেখিয়ে নিই, কী প্রবলেম কি না সেটা ডক্টর দেখলে ভালো বলতে পারবে। তো ওর শরীরটাও মোটামুটি কদিন ধরে ভালো যাচ্ছে না, জ্বর সর্দি কাশি লেগেই আছে। তো আজকে দেখো আমরা চলে গেলাম ডক্টরের কাছে। আর ছেলে এত সকালবেলা ওঠে না, এখন প্রায় ওই 7টা মতো বাজে। তো এই ডক্টরটা সকাল সকালই বসে, একটু বেলা হয়ে গেলে আর এনাকে পাওয়া যায় না। তো ছোট থেকে যেহেতু এনাকেই দেখাই, তাই মনে হলো যে এনার কাছেই যাওয়াটা বেটার হবে। তো দেখো এখন ডক্টর দেখানো হয়ে গেছে, আর উনি কয়েকটা ওষুধ দিয়েছেন ছেলেকে, আর কয়েকটা টেস্ট করতে দিয়েছে। তো দেখো এখান থেকে আমরা ওষুধ নিয়ে এখন সোজা টেস্ট করার জন্য চলে যাব। তো আগে আমরা ওখানে গিয়ে কথা বলে আসি যে আজকে সবগুলো টেস্ট ওর হবে কি না, কালকে আসতে হবে। আর ছেলে দেখো খুবই চিন্তায় রয়েছে, মানে ওর মুখটাকে এরকম করে রয়েছে কেননা ও খুব ভয় পাচ্ছে। তো বারবার আমাকে জিজ্ঞেস করছে যে মা কি করবে আমার সাথে, মানে কি টেস্ট হবে কি না হবে। ও বারবার ভাবছে যে হয়তো ব্লাড টেস্ট হবে। তো আমি ওকে বললাম যে না বাবা, ব্লাড টেস্ট হবে না, জাস্ট কয়েকটা এমনি ইউএসজি করবে আর কয়েকটা ওই সামান্য টেস্ট হবে। তো ও বললো ঠিক আছে, আমি ব্লাড টেস্ট করাবো না। আমি বলছি না, ব্লাড টেস্ট হবে না, ছোট বাচ্চা, তাই ওর সামনে বললে আরও বেশি ভয় পেয়ে যায়, তাই ওকে কিছু বলা হয়নি। আমি ওকে না হাসানোর জন্য বলছিলাম যে একটু হাস, কয়েকটা ফটো তুলি, কিন্তু ও কিছুতেই হাসছিল না, এতটাই ভয় পেয়ে গেছিলো। তো এখন দেখো সেই টেস্টের জন্যই আমরা চলে এসেছি এখানে। তো আমরা জায়গাটা না চিনতাম না, আমরা কয়েকজনকে জিজ্ঞেস করে তারপর এখানে এসেছি। আজ সকাল থেকে এত রোদে রোদে ঘুরেছি, তাই না খুব জল তেষ্টা পেয়েছিল। তো সাথে জল শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আখের রসই খেয়ে নিই। তো দুখানা নিয়েছিলাম, আমি একটা, আমার ছেলে একটা। হাজব্যান্ড খেতে চাচ্ছিল না, কিন্তু যেহেতু অনেকটা ছিল তাই আমি বললাম যে ছেলে একটুখানি খাক, তারপর তুমি খেয়ে নাও, নাহলে আমার থেকে খাও। তো ও ছেলে খায়নি পুরোটা, যেহেতু অনেকটা ছিল, তাই ছেলেটার থেকেই হাজব্যান্ডও একটু খেয়েছিল। এখন বড় হয়ে গেছে, এখন চুমুক দিয়ে খাও। এক চুমুকে আবার খেয়ে নিস না। লেবুটা দিলে বেশি ভালো লাগে। তো দেখো এবার আমরা একটা মার্কেটে এসেছি, কেননা ছেলের স্কুল ড্রেসটা নেওয়ার ছিল। ওর স্কুল ড্রেসটা মানে ছোট হয়ে গেছিলো, যেহেতু 1 বছর ধরে পরছিল। তো জামাটা তাও ছিল ঠিকঠাক, কিন্তু প্যান্টটা খুবই ছোট হয়ে গেছিলো, তাই একটা জামা আর একটা প্যান্ট নিয়ে নিলাম। এই 2 মাস 3 মাস আগেই মনে হয় নিয়ে গেছি আমি, নিয়েছি ডিসেম্বর। না না, 3-4 মাস হয়ে গেছে। 3 মাস হয়েছে, তাতেই টাইট হয়ে গেছে। প্রত্যেকদিন ধুতে হবে, প্রত্যেকদিন মাঠ দিয়ে আয়রন করতে হবে। হ্যাঁ, ওই জন্য এখন আয়রন ওই কাপড় চলে। না ছিল, সুতির পিওর আগে কটনেরই ছিল, কিন্তু আগে কুচকে চলতো। যায়। ওই জন্য তো এখন আমরা এটা তুলে দিয়েছি। এখন 6733 এটা আপনি নতুনই ঢুকে ছিল না, এটা আপনার নাড়া হবে। যে ক্লাস 6-7-এর ড্রেসের দাম পড়ে টোটাল আপনার হুডি ফুডি সব নিয়ে 7700 টাকা। ব্লেজার সব নেই। ব্লেজার তো 9 থেকে 32 ঠিক আছে। সত্যি কথা, স্কুল আছে। যেই জুতো দিয়েছে স্কুলের জুতোটাই ভালো দেয়, বুঝেছো? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা একটা বেল্টও দিয়ে দাও। এই বাবা এখানে একটু বড় দিচ্ছি, ছোট করে করাবো, ঠিক আছে? একটু বড় আছে, হ্যাঁ ছোট করে জানেন তো, ছোট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়াই। দিদি জানেন, তাও দাদাকে একটু দেখিয়ে দিই।